মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে 9:45। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো দেখো পিছনে ছেলে ঘুমিয়ে আছে। তো ও যখন ঘুমিয়ে আছে তো আমি গিয়ে আজকে সকালবেলায় ব্রেকফাস্টটা সেরে রেখেছি, মানে বানিয়ে রেখে দিয়েছি। তো কি ব্রেকফাস্ট বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো আজকে দুদিন ধরে ওয়েদারটাও খুব খারাপ করে রেখেছে, বৃষ্টি বৃষ্টি ভাব করে রেখেছে। বৃষ্টি ভাব না, বৃষ্টি হচ্ছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, এখন একটু বন্ধ আছে, কিন্তু ওয়েদারটা খুবই খারাপ করে রেখেছে। তো চলো তোমাদেরকে আমি দেখাবো পরে বাইরে গিয়ে। আর এখন চলো রান্নাঘরে যাব। তো চলো আমার সাথে, তোমরাও দেখবে কি ব্রেকফাস্ট বানিয়েছি। তো চলো, চলে আসলাম রান্নাঘরে। তো দেখো আজকের ব্রেকফাস্ট কি হবে। আজকের ব্রেকফাস্ট হবে হলো, এই দেখো, ফুলকপি ভাজি আর হলো রুটি। আটা মাখা হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিয়েছি। আর এটাতে আছে হলো কালকে যে রাজমা বানিয়েছিলাম, অল্প রাজমা আছে। তো ভাবলাম একটু গরম করে আজকে এটা খেয়ে নেব। দেখো আটা মাখা হয়ে গেছে, মেখে রেখে দিয়েছি, যখন আসবে সবাই তো তখন বানাবো। আর এদিকে কুকারও নিয়ে নিয়েছি, কারণ ডালিয়া বানাবো। ডালিয়ার জন্য এখানে সবজি কাটা আছে। আর এদিকে কফির ডাঁটা আর হলো সজনা আলু বেগুন দিয়ে একসাথে চচ্চড়ি করব। এখানে সব আমি রেডি করে রেখে দিয়েছি, এখন বসাবো। চচ্চড়িটা বসিয়ে দেবো, কারণ এখন মা মানে বাবার জন্য ডালিয়াটা বানাবো আর এদিকে চচ্চড়িটাও বসিয়ে দেবো, কারণ বাবা এখন ফ্রেশ হতে যাচ্ছে। আর বাচ্চারা এখন সবাই একটা একটা করে উঠছে। বড় ছেলে উঠেছে, তারপর মেজো ছেলে উঠবো। তো সবাই উঠে মুখ টুক ধুয়ে নিই, তারপরে একবারে ব্রেকফাস্টটা বানাবো। তো চলো বাবা ডালিয়াটা বসিয়ে দিই, এদিকে চচ্চড়িটাও বসিয়ে দিই। দেখো ডালিয়াও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সজনা ডাঁটা আর আলুটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন এটা একটু ঢেকে রাখবো, একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আলুটা আর কপির ডাঁটাটা দেবো, কারণ কপির ডাঁটাটাও সিদ্ধ করাই আছে। তো ঢাকা দিয়ে রাখি, তারপরে একটু ঢাকা দিয়ে রাখলে ফটাফট সিদ্ধ হয়ে যাবে। তারপর বেগুন, আরেকজন আসছে, ওকেও দেখাবো। দেখো, হ্যালো, হ্যাঁ, মর্নিং উইশ করে দাও সবাইকে। মর্নিং। তো চলো বেগুনটা একটু পরে দেবো। দেখো সজনা ডাঁটাটা আলুটা একটু সিদ্ধ হয়ে গেছিলো, তো বেগুনটা দিয়ে দিয়েছিলাম। আর বেগুনটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি। বেগুনটা একটু সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে এখন একটু নেড়ে চেড়ে টমেটোটাও দিয়ে দেবো। আর এদিকে দেখো সর্ষে পাউডার নিয়ে নিয়েছি, এখন 1 চিমটি নুন দিয়ে গলিয়ে রাখবো। আর এদিকে দেখো ডালিয়া তো সিটি মারছে, ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো দুধ চলে এসেছিলো, তো ডালিয়াটা নামিয়ে দুধটা গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সর্ষে পাউডারও গোলানো হয়ে গেছে। তো চলো বাবা আসবে এখন ফ্রেশ হয়ে, তো বাবাকে আর ছেলেদেরকে দিয়ে দিই খেতে। চচ্চড়িটা বসিয়েছিলাম, তো দেখো চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি খাবো বলে একটু জল গরম করেছি, কারণ ওই যে বলেছিলাম তোমাদেরকে, দেখিয়েওছিলাম মেশিনটা, ওই যে হিটারটা ওটা খারাপ হয়ে গেছে। তো ওটা ঠিক করে আনলে তারপরে ওটাতে জল গরম করা যাবে। তো এখন ওই অল্পটুকু জল গরম করতে আবার গ্যাসের মধ্যে এখন বসিয়েছি অল্প খাবো বলে। আর কারণ ব্রেকফাস্ট হয়ে গেছে, সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি কুকারে, এখন ডালটা সোমবার দিয়ে দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, বাজার আসলে রান্না হবে, তো বাজার থেকে কি আসে দেখি, তারপরে রান্নাটা করব। আর তোমাদেরকে বলেছিলাম না আজকে ওয়েদারটা খুবই খারাপ। চলো তোমাদেরকে একটু বাইরের থেকে দেখাই ওয়েদারটা, তাহলে বুঝবে। এই দেখো কতটা হাওয়া দিয়েছে। এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে, সকালবেলা একদম মেঘলা হয়েছিল। দেখো একটু একটু রোদ উঠেছে, রোদও না আর কি, না রৌদ্র উঠছে, মেঘটা একটু পরিষ্কার হয়েছে আর কি, রৌদ্র ওঠেনি। ভিতরে চলে যায়, ছেলেরা কি করছে সেটা দেখাই, আসো। ছোট ছেলে টিভি দেখছে, এখন ওষুধটা খাওয়াবো, এখন একটু ভালো আছে। তো না, সবাইকে হাই করে দাও। দুজন কিভাবে মোবাইল দেখছে দেখো। হ্যালো, আচ্ছা, একটা মোবাইল দুজন ভিতরে ঢুকে গেছে। আইসক্রিম ফোর দেখি। হ্যাঁ আইসক্রিম 4 দেখো, চোখগুলো খারাপ হবে, এমনি চশমা পড়েছে দেখো। হ্যাঁ আরও দেখছে মোবাইল। তো দেখো ওরা মোবাইল, আর আমি চলে যাই রান্নাঘরে। ভাই এই যে টিভি দেখে। তো চলো যাই, আবার ঘরটা ঝাড়ু দেবো। গরম হয়ে গেছে, তো চাওয়ালটা দিয়ে দিই।
চাवল নিয়ে এসে পড়লাম, তো এখন চালটা ধুয়ে দিয়ে দেবো, আর আরেক পাশে জল একটু গরম বসিয়ে দেবো ছেলেদের জন্য স্নানের। তো চলো চাউলটা দিয়ে দিই। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে সারাদিন থাকো। তোমরা তো দেখলেই মা ঠাকুর দিচ্ছে, কারণ মা ঘর ঝাড়ু দিয়ে স্নান করে ঠাকুর দিতে চলে গেছিলো। আর আমি এখানে জল বসিয়ে দিয়ে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম, তো বড়জন স্নান করে নিয়েছে, ছোটোজনের গা হাত পাগুলো একটু ধুয়ে দিয়েছি। আর এদিকে মা ঝাড়ু দিয়ে চলে গেছিলো, তো আমি ঘরটা মুছে ফেলেছিলাম। তো এখন দেখো বাজারও চলে এসেছে, আর বাজার থেকে কি মাছ এনেছে সেটাও বলবো। দেখো এখানে মাছগুলোও রেখেছি, তো কী মাছ এসেছে সেটা তোমাদেরকে বলবো। ব্যাক ক্যামেরায় দেখো, আসো তোমাদেরকে দেখাই। তো দেখো বাবা কি মাছ এনেছে, মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো মা চলে এসেছিলো, তো মা বসিয়ে দিচ্ছে। দেখো বোয়াল মাছ, আর ওইখানে হলো কাতলা মাছ। তো বোয়াল মাছটা মাদের জন্য হবে, মানে মা বাবা ওরা খাবে, আর ওখানে কাতলা মাছটা আমি, আমার ছোটো ছেলে আর মেজো ছেলে খাবো। তো ওটাকে নুন হলুদ মেখে রেখে দিয়েছে, আর এখানে দেখো বোয়াল মাছটা মেখে এখন বসিয়ে দেবে মা। ও দেখো দুই দিকে দুইটা বসে পড়েছে, একটা বড় কড়াই বসে পড়েছে বোয়াল মাছের, ছোটো ফ্রাই প্যান বসে পড়েছে কাতলা মাছের জন্য। আর এখানে দেখো মাছের তেল আর ডিম অল্প আছিল, ওটাকেও ধুয়ে রেখে দিয়েছি। তো এখন এই যে বাকি যেটুকু রয়ে গেছে ওগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এদিকে আগে দেখে নাও মা বোয়াল মাছটা বসাচ্ছে। দেখো বোয়াল মাছের মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছিলো, তো পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর টমেটো, নুন, হলুদ দিয়েছিল, আর কাঁচা সর্ষের তেল না মা? হ্যাঁ, আর মাছটা সর্ষের তেলেই হয়। তো চলো মারও দেওয়া হয়েও গেছে। দেখো ফ্রাই প্যানের তেলও গরম হয়ে গেছে, তো মা এখন হাতটা ধুয়ে নেবে, তারপরে ওই মাছটা ভাজিতে বসিয়ে দেবে। তো চলো আমি মাছটা রেখে আসি, তো তোমরা দেখো, তোমরা দেখতে থাকো। দেখো মাছ তরকারি হয়ে গেছে, মাছের ঝোল, এই তো সরি মাছ চচ্চড়ি, মাছ চচ্চড়িটা হয়ে গেছে। দেখো এটাও হয়ে আসছে, আর বোয়াল মাছও হয়ে গেছে, আর কাতলা মাছও হয়ে গেছে। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, দেখো তোমাদেরকে জামা দিয়ে দেখাচ্ছি, দেখো বড় করে দেখালাম। তো চলো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো চলে আসলাম বাইরে। দেখেছো তখন বলেছিলাম না যে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছিলো, একটু আকাশটা পরিষ্কার হয়েছিল, এখন দেখো আবার বৃষ্টি নেমে গেছে। দেখেছো কী বৃষ্টি দিয়েছে। শেষ করে চলে গেছিলাম একটু বাইরের দিকে, কারণ খুব জোরে বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা কমেছে, তো কাপড়গুলো একটু বাইরের দিকে ছিল, তো একটু ভিতর দিকে এনে মেলে দিয়েছিলাম। আর এদিকে দেওয়ার ছেলেও চলে গেছিলো, তো তাই একটু বাইরে দাঁড়িয়েছিলাম, তো ওই জন্য একেবারে সন্ধ্যার সময় তোমাদের কাছে চলে আসলাম। এদিকে দেখো দুধ গরম বসিয়েছিলাম, তো দুধটাও গরম হয়ে গেছে। এখন পাপাকে আর বাচ্চাদেরকে দুধটা দিয়ে দেবো। আর দুধের সাথে কি দেবো, কালকে সিঙ্গারা এনেছিল আর খাস্তা এনেছিল, তো খাস্তাটা আছে, তো ওটা দিয়ে বাবা চা খাবে, এই দুধ খাবে, আর মার জন্য চাটা বসিয়ে দেবো। তো চলো দুধটা দিয়ে দিই। কি না ইয়াপ্পি এখন বানানো হবে না, এখন ইয়াপ্পি খাবে, ইয়াপ্পি এখন ইয়াপ্পি টেপ্পি হবে না, এখন দুধ খাও। এদিকে দেখো মার চাও বসিয়ে দিয়েছে, আর পাপাকে দিয়ে দিয়েছি চা দিয়ে খাস্তা, আর এদিকে ছেলেদের জন্য দুধও নিয়ে নিয়েছি। এখন বড়জন বসে ইয়াপ্পি খাবে, এখন ইয়াপ্পি বানিয়ে দাও। তো আমি বললাম এখন খেতে হবে না, কালকে খাইস না, কালকে বানিয়ে দেবো। আর একটু আগে দেওর ফোন করেছিল, ওরাও পৌঁছে গেছে। তো বৃষ্টিটাও এখন নেই, বৃষ্টির মধ্যে বেরিয়েছিল, ওই জন্য একটা চিন্তা থাকে না, তো কতক্ষণে পৌঁছায়, তো ওরাও পৌঁছে গেছে ভালোই ভালোই। আর এখন আমার হাজব্যান্ডও একটু বাইরে গেছে, যেখানে কাজ হচ্ছে সেখানে, তো ও আসেনি, তো ওই জন্য বৃষ্টিটা নেই, তো চলে আসলে ভালো আর কি। তো চলো ছেলেদেরকেও দুধটা খাইয়ে দিই, আর মার চাটাও হয়ে গেছে দেখো, তো ওদের দুধটাও নিয়ে যায়, ডাইনিংয়ে রেখে দিই, ডাইনিংয়ে রেখে দিলে নিয়ে খেয়ে নেবে। তো দেখো দুধ আর বিস্কুট নিয়ে বসে পড়লাম খাওয়াবো বলে। হ্যাঁ এরকম বলে না। আর ওদিকে দেখো মাও চা খাচ্ছে, চা বিস্কুট, আর আমি এখানে ওকে নিয়ে বসে পড়লাম, আগে ওকে খাইয়ে দিই, তারপরে যা দুধটা খায় নে, বিস্কুট দিয়ে খায় না, যা চলো আমরাও খেয়ে নিই না, আমরা খেয়ে তারপরে আসবো তোমাদের কাছে। হ্যাঁ না কোনো ঠিকইটা মুখে জানি। তো বসে আছি দেখো, একটু টিভি দেখছি বসে।
তো ছেলেকে দুধ খাইয়ে দিয়েছিলাম। তারপরে দাদাভাই আজকে পড়াতে বসেছিল ভাইকে নিয়ে। তো ভাইকে পড়ানো হয়ে গেছে, আর এখন ওর পাপার সাথে দুও ভাই খেলছে। আর আমি এখন রুমে বসে আছি, আর ওরা সব উপরে উপরে পাপার সাথে খেলছে দুও ভাই। তো আমি ভাবলাম যে আমি একটু বসি, আজকে যখন একটু সময় পেয়েছি একটু বসে টিভি দেখি। এই দেখো টিভি দেখছিলাম। তো আবার তো চলে যাব, একটু ভাত বসাতে হবে, তো ভাতটা একটু পরেই বসাবো। তো এখন একটু বসি, তারপরে যাব আর কি রান্নাঘরে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসব। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো। তো আজকের জন্য গুড নাইট, বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।